বাংলাদেশের ভিতরে একটা দল আছে সন্ত্রাসী সংগঠন, তারা যে উগ্রবাদী সংগঠন এর একটাই প্রমাণ, গত কয়েকদিন আগে তাদের নেতা চিন্ময় প্রভু ব্রহ্মচারকে গ্রেফতার করার কারণে মুসলমান আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে জবে করে হত্যা করা হয়েছে। মুসলমান আমরা শত শত উলামায়ে কেরাম বছরের পর বছর ধরে জেলে প্রকৃষ্ট কারাগারের ভিতর বন্ধ ছিল, আমরা কোনো বেদরমিকে আঘাত করি নাই। তারা প্রমাণ করতে চায় সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করে তারা প্রমাণ করে দিয়েছে এই দেশের ভিতরে তারাই সন্ত্রাসী, তারাই উগ্রবাদী। জোরে বলেন ঠিক কিনা? আমরা মুসলমান কখনোই উগ্রপন্থী না, ঠিক কিনা? জোরে বলেন। মুসলমান সবসময় শান্তিপ্রিয়, তবে মুসলমানের এই শান্তিপ্রিয় এই মতবাদকে পুঁজি করে বাংলাদেশে বিভিন্নভাবে বিভিন্ন দল, বিভিন্ন ধর্ম এই দেশটাকে অশান্তি সৃষ্টি করার জন্য বিভিন্ন সময় মুসলমান এবং ইসলামের ওপর বিভিন্নভাবে চক্রান্ত করে, ঠিক কিনা জোরে বলেন। সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি এই গত কয়েকদিন আগে বাংলাদেশে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এই সম্মানিত মুসলিম কারাম, তাওহীদি জনতা, দ্ব্যর্থ কণ্ঠে আমি বলে দিতে চাই, এই বাংলাদেশে যদি কাউকে গ্রেফতার করার কারণে অন্য কাউকে জবেহ করে হত্যা করা যায়, এটা কোন ধর্মে আছে আমার জানা নাই, ঠিক কিনা জোরে বলেন। মুসলমান আমি দ্ব্যর্থ কণ্ঠে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই বাংলাদেশের জুনায়েদ বাবু নগরীকে জেলে নেওয়া হয়েছে, 22 দিন রিমান্ডে নেওয়া হয়েছে। মুসলমান কোনো বিধর্মীদেরকে কোনো আঘাত করে নাই। আল্লামা মামুনুল হক সাহেবকে জেলে নেওয়া হয়েছে, রিমান্ডে দেওয়া হয়েছে। আমরা শান্তিপ্রিয় মুসলমান কোনো বিধর্মীকে আঘাত করি নাই। আল্লামা হারুন ইজহারকে রিমান্ডে নেওয়া হয়েছে, জেলে নেওয়া হয়েছে। আমরা কোনোদিন কোনো বিধর্মীদেরকে আঘাত করি নাই। এরকম ভাবে আল্লামা সাইদি সাহেবকে বছরের পর বছর জেলে ফেলে হত্যার পর্যায়ে নেওয়া হয়েছে। আমরা কোনোদিন কোনো বিধর্মীকে আঘাত করি নাই। আমরা প্রমাণ করতে চাই এই বাংলাদেশের ভিতরে নয়, পুরো বিশ্বের ভিতরে মুসলমান জাতি শান্তিপ্রিয়। এই মুসলমান জাতির এই শান্তিপ্রিয় মতবাদকে পুঁজি করে আমরা দেখতে পাই এই বাংলাদেশের ভিতরে একটা দল আছে সন্ত্রাসী সংগঠন, তারা যে উগ্রবাদী সংগঠন এর একটাই প্রমাণ, গত কয়েকদিন আগে তাদের নেতা চিন্ময় প্রভু ব্রহ্মচারকে গ্রেফতার করার কারণে মুসলমান আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে জবে করে হত্যা করা হয়েছে। মুসলমান আমরা শত শত উলামায়ে কেরাম বছরের পর বছর ধরে জেলে প্রকৃষ্ট কারাগারের ভিতর বন্ধ ছিল, আমরা কোনো বেদরমিকে আঘাত করি নাই। তারা প্রমাণ করতে চায় সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করে তারা প্রমাণ করে দিয়েছে এই দেশের ভিতরে তারাই সন্ত্রাসী, তারাই উগ্রবাদী। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং সরকারের কাছে, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের ফাঁসি আবদার জানাই, ঠিক কিনা জোরে বলেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, যেহেতু সময় কম ভূমিকায় অন্যদিকে যাইতে চাই না, আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে তো আমি আল্লাহ একটা নফস দিছি, তোমরা গুনাহ করবা, এটা তোমাদের জাতিগত অভ্যাস, গুনাহ করবাই, কিন্তু আমি আল্লাহ তো গফফার, আমি আল্লাহর কাছে মাফ চাইলে আমি আল্লাহও মাফ করে দিই। সুবহানাল্লাহ পড়ে। قال الله تبارك وتعالى في القرآن المجيد, আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, মুসলমান ও ঈমানদার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নফস দিলাম, গুনাহ করার জন্য একটা নফস তোমাদের কাছে সব সময় আছে। আমার আল্লাহ তাআলা বলেন, মুসলমান গুনাহ করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে একটা নফস দিলাম, কিন্তু এত বছর গুনাহ করার পর যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ বললাম ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। এ মুসলমান, কত মানুষ নামাজ পড়ে না, কত মানুষ পর্দায় চলে না, এই বাংলাদেশের ভিতরে কত মুসলমান আল্লাহ নাফরমানি করে অভাব আছে না নাই? জোরে কোন।
বাংলাদেশের ভিতরে আল্লাহ নাফরমানি করে মুসলমানের অভাব নাই। কত মুসলমান নামাজ পড়ে না, হারামের ভিতরে লিপ্ত। আমার আল্লাহ বলেন, এরে বান্দা, ও আমার বান্দি, নামাজ পড়ো নাই, তুমি বেপরদায় চলো, তুমি আমি আল্লাহর বিধান মতো চলো নাই, সারা জিন্দেগিটা কাটাইছো শুধু গুনাহ আর গুনাহ। তোমার মতো কত পাপীকে আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে ক্ষমা করে দিছি, বহু অভাব নাই, বড় নজির আছে। এ মুমিন মুসলমান, দিলের কান দিয়া শোনেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর বলে, মালিক, এই পৃথিবীর জমিনে আমার উম্মতের ভিতরে সবচেয়ে বড় গুনাহগার কোন ব্যক্তি, আমার যদি দেখাই দিতেন বড় ভালো লাগতো। এবার আমার আল্লাহ তাআলা বলেন, মূসা, আগামীকাল সকাল বেলায় তুমি রাস্তার কিনারে দাঁড়ায় থাকবা। রাস্তার কিনারে দাঁড়ায় থাকলে সর্বপ্রথম যেই লোকটা এই রাস্তা দিয়া জঙ্গলার দিকে আগমন করবে, সেই হলো তোমার উম্মতের ভিতরে সবচেয়ে বড় গুনাহগার। এবার আগামীকাল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার কিনারে দাঁড়ায় রইলেন। তাকায় দেখলেন একটা যুবক তার একটা সন্তান রে হাতে কোলে নিয়া সামনের দিকে হাইটা যাইতাছে। এবার মূসা নবী চিন্তা করে, এই উম্মতটাই বুঝে আমার উম্মতের ভিতরে সবচেয়ে বড় গুনাহগার। আবার কিছুক্ষণ পর বলে, মালিক, আমার উম্মতের ভিতরে সবচেয়ে বড় নেককার বান্দাকে যদি আমি দেখতে পারতাম আমার মনটা বড় শান্তি হইতো। এবার আমার আল্লাহ বলেন, মূসা, এই বিকাল বেলা এই রাস্তা দিয়া যে লোকটা সবার আগে বাড়ির দিকে রওনা হবে, তোমার উম্মতের ভিতরে হইল সে সবচেয়ে বড় দামি বান্দা। এবার মূসা নবী দাঁড়ায় রইলেন, তাকায় দেখলেন সকালবেলা যেই গুনাহগার উম্মত জঙ্গলার ভিতরে প্রবেশ করছে, ওই গুনাহগার উম্মতি আবার বিকাল বেলা জঙ্গলা থেকে বাইরে হয়ে গেছে। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বলে, আল্লাহ, আপনার লীলা খেলা বুঝলাম না, সকালবেলা আপনার বললাম সবচেয়ে বড় পাপী ব্যক্তিকে আমার দেখায় দেন, আপনি এই ব্যক্তিটারে দেখাইলেন। আবার বিকাল বেলা সবচেয়ে বড় দামি নেককার বান্দারে দেখার জন্য আমি বললাম, আবার এই ব্যক্তিটারে আপনি দেখাই দিলেন, কারণ কি? আমার আল্লাহ বলেন, মূসা, সকালবেলা তুমি যখন পাপী বান্দারে দেখার জন্য বললা, এই বান্দারাই ছিল সবচেয়ে বড় পাপী, তবে কিছু মুহূর্তের ভিতরে এই বান্দাটা আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি হয়ে গেছে। এবার মূসা নবী বলে, আল্লাহ, কিভাবে দামি হয়েছে? এবার আল্লাহ তাআলা বলে, মূসা, এই পাপী বান্দাটা যখন জঙ্গলার ভিতরে প্রবেশ করলো, তার এই ছোট্ট বাচ্চা তার বাবারে জিজ্ঞাসা করে, আব্বু, আপনি যে আমি জঙ্গলার ভিতর প্রবেশ করলাম, এই জঙ্গলটা কত বড়? এবার বাবা বলে, জঙ্গলটা অনেক বড়। এবার এই ছোট্ট মাসুম বাচ্চা বলে, বাবা, এই জঙ্গলের চাইতে আরো বড় কোন জিনিস আছে নাকি? বলে, হ্যাঁ, এই জঙ্গলার চাইতে বড় হইল ওই যে বড় বড় পাহাড়। ও বাবা, ওই পাহাড়ের চেয়ে বড় আর কোন জিনিস আছে নাকি? বলে, হ্যাঁ, ওই পাহাড়ের চেয়ে বড় ওই যে আসমান। এবার ওই ছোট্ট ছেলে ডাক দাও, আব্বা, ওই আসমানের চেয়ে বড় আর কোন জিনিস আছে নাকি? এবার এই বাবা চোখের পানি ফেলায় বলে, সন্তান, এই যে আসমান এত বড়, ওই আসমানের চাইতে বড় যদি কোনো জিনিস থাকে সেটা হইল আমার পাপ আর আমার গুনাহ। এবার এই সন্তান বলে, বাবা, আপনি কান্দেন কেন? বলে, আমার পাপ এত বড় বেশি, এই জন্য আমি কান্দি। ও বাবা, তোমার পাপের চাইতে বড় কি আর কোনো জিনিস দুনিয়াতে নাই? এবার বাবা ডাকতে বলে, সন্তান, আমার পাপ যদিও বড়, আমার পাপের চাইতে আরো বড় আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ মেহেরবান, সুবহানাল্লাহ। এই কথা বলার কারণে আমার আল্লাহ বলেন, মূসা, এই যে লোকটা পাপী বান্দা ছিল, আমি আল্লাহরে বড় বানানোর কারণে, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল হওয়ার কারণে, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় নাই, এই জন্য এই সবচেয়ে বড় পাপী বান্দাটাকে আমি আল্লাহ তোমার উম্মতের সবচেয়ে বড় দামি বান্দা বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। দিদার ইলাহি পেতে হলে, দিদার ইলাহি পেতে হলে তব মনের দরজা খোল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে বড় বড় পাপের আমার আল্লাহ মাফ করে দিচ্ছেন, প্রমাণ আছে না নাই? জোরে কোন, আরে জোরে কোন, না আছে না নাই?
এর ভাই পৃথিবীর ভিতরে এত বড় পাপী, যে বড় পাপী আমার নবী সরকারে কায়নাত রাহমাতুল লিল আলামিনের চাচা আমির হামজারে শহীদ করছে। নাম তার ওয়াহশী, একজন গোলাম। এই ওয়াহশী নবীর চাচা আমির হামজারে নির্মমভাবে শহীদ করছে, হত্যা করছে। আমার নবী পয়গম্বর ওয়াহশীর চেহারার দিকে তাকায় না। ওয়াহশী যখন মুসলমান হবে, ঘটনা সংক্ষিপ্ত, মুসলমান, আল্লাহ নবীর কাছে চিঠি পাঠাইলেন মক্কা থেকে মদিনা, ওগো পয়গম্বর আমি ওয়াহশী মুসলমান হইতে চাই। আমি তো আপনার চাচা হামজারে শহীদ করলাম, কিন্তু আমার মনে হয়েছে কাজটা আমি ঠিক করি নাই। আমার আল্লাহ আমার দিলের ভিতরে কেমন যেন ইসলামের প্রতি মায়া জন্মায়া দিছে। ওগো আমার নবী, আপনি যদি অনুমতি দিতেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম। এবার আমার আল্লাহর নবী চিঠি লিখলেন, ওয়াহশী, যে কেউ ইসলামে প্রবেশ করতে পারে, আমি নবী তারে বাধা দিতে পারি না, তুমি চাইলে ইসলামে প্রবেশ করতে পারো। এবার ওয়াহশী নবীর কাছে একটি আয়াত লেখা চিঠি পাঠাইলেন, নবী আমার, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, কিন্তু কোরআনের একটা আয়াত আমার ইসলাম ধর্ম গ্রহণ করতে এখনো বাধা প্রদান করে, আমার মনে চাইতেছে না, আমার কষ্ট লাগে। বলে কি সে আয়াত? এবার ওয়াহশী চিঠি লিখলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। এই যে এই আয়াতের ভিতর তিনটা বড় বড় গুনার কথা আছে। ওয়াহশী চিঠির মাধ্যমে আমার পয়গম্বরে জানাইলেন, পয়গম্বর, এই আয়াতের ভিতরে তিনটা বড় বড় কবিরা গুনার কথা আছে, আমি ওই দিকে যাইলে সময় পাবো না। নবী গো, এই তিনটা গুনার কারণে আমি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করতে পারতেছি না, আমার বাধা প্রদান করে। এবার আমার আল্লাহ তাআলা নবীর আয়াত নাযিল করলেন, নবী আমার, আপনি ওয়াহশীর চিঠি লেখা জানায়া দেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। এই আয়াতটা যখন ওয়াহশীর কাছে আল্লাহর নবী চিঠি লেখা পাঠাইলেন, যে আল্লাহ বলছেন যত বড় গুনাহগারী হোক, তওবা করলে, নেক আমল করলে আমার আল্লাহ তাআলা মাফ করবেন। এবার ওয়াহশী চিঠি পাওয়ার পরে আমার নবীর কাছে আবারও চিঠি পাঠাইলেন, নবী আমার, আল্লাহ তো বলছেন তওবা করলাম, ঠিক আছে, কিন্তু আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ঈমান আনলাম, ঠিক আছে, কিন্তু নেক আমল করতে পারবো কিনা আমি তো জানি না। আমি নেক আমল কইরা মারা যাইব কিনা আমি জানি না। যদি নেক আমল কইরা মারা না যায়, আল্লাহ কি আমারে মাফ করবে নাকি? ওয়াহশী নবীর কাছে চিঠি পাঠাইলেন। এবার আমার আল্লাহ আবার আয়াত নাযিল করলেন, আমার আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর, আপনি ওয়াহশীরে জানায়া দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার নবী ওয়াহশীর কাছে আবারও চিঠি লিখলেন, যে ওয়াহশী নবীর চাচা হামজার পৃথিবীর জমিন থেকে শহীদ কইরা দিছে, ওই ওয়াহশীরে আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দিলেন, ওয়াহশী রে, আমার আল্লাহ বলছেন এই দুনিয়ার জমিনে যদি কেউ শিরিক না করে যদি মারা যায়, আমার আল্লাহ চাইলে তারে মাফ করে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে, আয়াত দেখার পর ওয়াহশী আবারও চিঠি লিখলেন নবীর কাছে, পয়গম্বর, আল্লাহ তো বলছেন লিমাইয়াশা, আল্লাহ চাইলে মাফ করতে পারে। এখন আল্লাহ যদি আমার মনে না চায়, মাফ যদি না করে, তাহলে আমি ক্ষমা কেমনে পাবো? এই চিঠি আবার নবীর কাছে ওয়াহশী পাঠাইলেন। এবার ওয়াহশীর কাছে আমার আল্লাহ, নবীর কাছে আমার আল্লাহ আয়াত নাযিল করলেন, নবী আমার, আপনি ওয়াহশীর কাছে চিঠি লেখা দেন, কুল ইয়া ইবাদি الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার আল্লাহ জানায় দিলেন, নবী আমার, আপনি ওই ওয়াহশীরে জানায়া দেন, যে ওয়াহশী আপনার চাচা হামজার শহীদ করলো, এত বড় বড় পাপ করলো, ওই ওয়াহশীরে জানায়া দেন, সে যদি তার নিজের নফসের উপরে জুলুম করে, কোন বান্দা আর বান্দি যদি নিজের নফসের উপরে জুলুম করে, আর যদি মনে করে আমি অন্যায় করেছি, পাপ করছি, মালিক গো আমারে ক্ষমা করে দেন, আল্লাহ আমারে মাফ করে দেন, সে যদি অনুতপ্ত হইয়া
সে নিজের নফসের পরিতপ্ত হইয়া আমি মালিকের রহমত থেকে নৈরাশ না হইয়া ক্ষমা চাই। আর যদি দুইটা চোখের পানি ফেলাইয়া কান্না করে আর বলে আল্লাহ এত বছর গুনাহ করলাম, মালিক গো আমি বুঝি নাই, আল্লাহ নামাজ পড়ি নাই, হারাম খাইছি, আল্লাহ অন্যায় করছি, আল্লাহ আপনি মাফ করে দেন, মালিকের কাছে যদি কান্না করে করে ক্ষমা চায়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ফেরেশতার দল তোমরা সাক্ষী থাকো, যেই বান্দারা এত বছর অন্যায় করার পরে আমি আল্লাহর কাছে নত হইয়া ক্ষমা চাইল, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মুহূর্তের ভিতরে ক্ষমা করে দিলাম। আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি নিস্তনাম শিরে শকর মি কোনাদ জানম তমাম। আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তো মেরা মাশুক হ্যায়। এই জন্য মুমিন মুসলমান, আমার সময় বড় সংক্ষিপ্ত, ওলামায়ে কেরাম এসে গেছেন, আমি ধন্যবাদ জানাই আমাদের এই ঐতিহ্যবাহী কাশিমুল উলুম ইসলামিয়া মাদ্রাসার স্বনামধন্য মোহতামিম সাহেব, নাজিম সাহেব সহ যারা সিনিয়র শিক্ষক আছেন। আল্লাহ তাআলা সকলের মেহনতকে কবুল করুক। এই মাদ্রাসা উসিলায় অত্র এলাকার সমস্ত কবরস্থানের মধ্যে গানের খবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেখ, সকলে পড়ে না আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি এবং দোয়া চাই আল্লাহ যেন আমাকে এবং সমস্ত উলামায়ে কেরামের শরীরকে ভালো রেখে, কণ্ঠ ভালো রেখে বিশ্বময় কবুল করে নেক উদ্দেশ্যে আল্লাহ তাআলা কবুল করুক, সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।